দেশের সমুদ্র সীমায় তেল গ্যাস অনুসন্ধানে ২৬টি ব্লকে আগামী সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করতে যাচ্ছে বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বণিক বার্তাকে বলেন, সাগরে তেল গ্যাস অনুসন্ধানে আগামী রোববার আন্তর্জাতিক দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরই মধ্যে জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলা সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এবারের দরপত্র আগের চেয়ে আরও বেশি আকর্ষণীয় করা হয়েছে। বিশেষ করে গ্যাসের ট্যারিফ, পাইপলাইন নির্মাণ ব্যয়, তথ্য উপাত্তের দাম কমানো, শ্রমিক কল্যাণ তহবিলে অংশগ্রহণ বিষয়ে সংশোধন আনা হয়েছে। আমাদের লক্ষ্য আন্তর্জাতিক দরপত্রে বিদেশি কোম্পানিগুলোকে সর্বোচ্চ পর্যায়ে আকৃষ্ট করা। এবার দরপত্র আহ্বানের পাশাপাশি রোড শো, বিদেশি দূতাবাসগুলোকে চিঠি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি পিএসসিতে যেসব সংশোধন আনা হয়েছে তাতে বিদেশি কোম্পানিগুলোর কাছ থেকে ভালো ফলাফল মিলবে। বর্তমান নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করে। এই পরিকল্পনায় জ্বালানি খাতে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়, যার মধ্যে ছিল স্থানীয় গ্যাসের উৎপাদন বৃদ্ধি, বেশ কিছু কূপের সংস্কার এবং অফশোর ও অনশোর মডেল পিএসসি চূড়ান্তকরণ। এরই মধ্যে সরকার দায়িত্ব গ্রহণের ৩ মাসের মধ্যে অফশোর মডেল পিএসসি চূড়ান্ত করে সাগরে তেল গ্যাস অনুসন্ধানের আন্তর্জাতিক দরপত্র আহ্বানের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে। জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, আগামী রোববার টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রমোশনাল প্যাকেজ বিক্রি শুরু হবে। এই দরপত্র জমা দেওয়ার সময়সীমা থাকবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এর মধ্যে বিদেশি কোম্পানিগুলো পেট্রোবাংলা সাগরে তেল গ্যাস অনুসন্ধানে জরিপের তথ্য উপাত্ত ক্রয় করতে পারবে। সেই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে দরপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে। পেট্রোবাংলা কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, আন্তর্জাতিক দরপত্রে প্রমোশনাল প্যাকেজ আগামী ১ জুন শুরু হতে যাচ্ছে। পাশাপাশি দরপত্র আহ্বান নিয়ে মিট দ্য প্রেস, দেশি ও বিদেশি গণমাধ্যমে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ, বিভিন্ন বিদেশি দূতাবাসে এ সংক্রান্ত চিঠি পাঠানো ও রোড শোর পরিকল্পনা করেছে পেট্রোবাংলা। নাম অপ্রকাশিত রাখার শর্তে পেট্রোবাংলার এক শীর্ষ কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, বিগত পিএসসি মডেলে যেসব বিষয় নিয়ে বিদেশি কোম্পানিগুলোর আপত্তি ছিল সেগুলো সংশোধন করা হয়েছে, যেখানে গ্যাসের দাম, পাইপলাইন নির্মাণ ব্যয়, শ্রমিক কল্যাণ তহবিল, গ্যাসের দাম নির্ধারণের ক্ষেত্রে সময়সীমা নির্ধারণের বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে। গত ৭ মে বাংলাদেশ অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট পিএসসি ২০২৬ নীতিমালার খসড়া নীতিগত অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ক্রমবর্ধমান এলএনজি আমদানি ব্যয়, বিশ্ববাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিয়ে সরকার সাগরে তেল গ্যাস অনুসন্ধানে এর নতুন কাঠামো গ্রহণ করে বলে জানান পেট্রোবাংলার কর্মকর্তারা। পতিত আওয়ামী লীগ সরকারের সময় ২০২৪ সালের মার্চে সাগরে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। সে সময় এই দরপত্রের সময়সীমা প্রথম দিকে ৬ মাস থাকলেও পরে আরও ৩ মাস বাড়ানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে বেশ কয়েকটি কোম্পানি তেল গ্যাস অনুসন্ধানের তথ্য উপাত্ত কিনলেও শেষ পর্যন্ত কেউ দরপত্র জমা দেয়নি। মূলত সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে অফশোরের এই দরপত্রের সময়সীমা শেষ হয়। সে সময় কোনো বিদেশি কোম্পানি দরপত্র জমা দেয়নি। এর কারণ অনুসন্ধানে কমিটি গঠন করে পেট্রোবাংলা, যেখানে গ্যাসের দাম, শ্রমিক কল্যাণ তহবিলে মুনাফার লভ্যাংশ, পাইপলাইন নির্মাণ ব্যয়, অফশোর এলাকা সহ নানা বিষয় সংশোধনের পরামর্শ দেয় বিদেশি কোম্পানিগুলো। জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন, অফশোর মডেল পিএসসি ২০২৬ সংশোধিত চুক্তিতে কয়েকটি বিষয় পরিবর্তন আনা হয়েছে। এগুলো মূলত বিদেশি কোম্পানির আগ্রহ বাড়াতে করা হয়েছে, যেখানে নতুন মূল্য কাঠামোয় ৫ বছর পর পর নির্ধারিত সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমার মধ্যে গ্যাসের দাম সমন্বয় করা হবে। সংশোধিত চুক্তি অনুযায়ী অনুসন্ধান পর্যায়ে কোম্পানিগুলোকে আগের মতো ৫০% এলাকা ছাড়তে হবে না। এখন তারা মাত্র ২০% এলাকা ত্যাগ করবে। পাশাপাশি শ্রমিক কল্যাণ তহবিলে মুনাফার বাধ্যতামূলক অংশগ্রহণ ৫ থেকে কমিয়ে ১.৫% করা হয়েছে। পাইপলাইন ট্যারিফ এখন দরদাতাদের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। একই সঙ্গে অবকাঠামো বিনিয়োগের পূর্ণ ব্যয় পুনরুদ্ধারের সুযোগ বহাল রাখা হয়েছে। গভীর সমুদ্রে ১৫টি ও অগভীর সমুদ্রে ১১টি মিলিয়ে মোট ২৬টি ব্লক আছে বঙ্গোপসাগরে। এর মধ্যে ২০১০ সালে গভীর সমুদ্রে ২টি ব্লকে কাজ নেয় কনকো-ফিলিপস। তারা দ্বিমাত্রিক জরিপ চালালেও পরে গ্যাসের দাম বাড়ানোর দাবি পূরণ না হয় কাজ ছেড়ে চলে যায়। এছাড়া একইভাবে চুক্তির পর কাজ ছেড়ে চলে যায় অস্ট্রেলিয়ার স্যান্টোস ও দক্ষিণ কোরিয়ার পসকো দাইউ। এরপর একমাত্র কোম্পানি হিসেবে অগভীর সমুদ্রের ২টি ব্লকে অনুসন্ধান চালিয়ে যাচ্ছিল ভারতীয় কোম্পানি ওএনজিসি। তারাও সর্বশেষ ব্লক ছেড়ে চলে যায়। জ্বালানি বিশেষজ্ঞ ও ভূতত্ত্ববিদ অধ্যাপক বদরুল ইমাম বণিক বার্তাকে বলেন, দেশের সমুদ্র সীমায় গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান ভালো উদ্যোগ, তবে এই উদ্যোগ কার্যকর ও বাস্তবসম্মত হওয়া অত্যন্ত জরুরি, কারণ ক্রমান্বয়ে গ্যাসের সংকট বাড়ছে। এ সংকট কাটাতে বিশাল সমুদ্রে অনুসন্ধান দীর্ঘদিনের দাবি। অফশোর পিএসসিতে বিগত সময়ে বিদেশি কোম্পানি
কোম্পানি আগ্রহ দেখায়নি। দেশীয় স্বার্থ প্রাধান্য দিয়ে তাদের আগ্রহের জায়গাটি যৌক্তিকভাবে চিহ্নিত করা গেলেই কেবল ইতিবাচক ফল পাওয়া যেতে পারে।